আসসালামু আলাইকুম। স্মার্ট সেলস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। সেলসে ভালো করতে গেলে রিলেশনের কোনো বিকল্প রাস্তা নেই। অর্থাৎ কাস্টমার লেভেলে রিলেশনটা আপনার সবথেকে বেটার রাখতে হবে যদি আপনি সেলসের জবে বা মার্কেটিং এর জবে খুব ভালো কিছু করতে চান। মনে করেন আপনার প্রোডাক্ট নলেজ খুব ভালো আছে, আপনার কোম্পানির যা রুলস আছে সেগুলো আপনি মেনটেন করছেন, প্রতিদিন যতগুলো কাস্টমার ভিজিট করার দরকার সেগুলো করছেন, বা প্রমোশনাল কাজগুলো ঠিকঠাক করছেন, কিন্তু রিলেশন বিল্ড আপের জায়গাটা ঠিকমতো আপনি বুঝতে পারছেন না, বা যাদের সাথে কাজ করছেন তাদের সাথে কিভাবে রিলেশন বিল্ড আপ করবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে কিন্তু আপনার সেলস আগাবে না, তাহলে কিন্তু আপনার টার্গেট অ্যাচিভ হবে না। এই কারণে সেলসের জবে ভালো করতে গেলে রিলেশন বিল্ড আপ খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে 5টা উপায়ে আপনি খুব সহজে এবং সিম্পলি মানুষের সাথে রিলেশন করতে পারবেন। সবার আগে মূল কথা সেটা হলো গল্প করা। অর্থাৎ আপনার কাস্টমার লেভেলে বা যার সাথে আপনি রিলেশনটা বিল্ড আপ করতে চাচ্ছেন তার সাথে আপনাকে গল্প করতে হবে, তাকে টাইম দিতে হবে, দেখতে হবে কোন সময়টাতে সে ফ্রি থাকে, সেই সময়টা বেছে বেছে তার কাছে যেতে হবে। এবং প্রথমের দিকে হয়তো পাত্তা পাবেন না, কিন্তু যখন দেখবেন যে আস্তে আস্তে বিভিন্ন ধরনের আলাপচারিতা আপনার বাড়ছে, তখন দেখবেন ছোট ছোট করে তার সাথে রিলেশনটা আপনার বিল্ড আপ হচ্ছে। দ্বিতীয়ত সেটা হলো টাইম দেওয়া। এখানে গল্প করা এবং টাইম দেওয়া দুটোই সিমিলার, কিন্তু একটু আলাদা আছে। যেমন দেখেন, আপনি আপনার যে মার্কেটে আছেন সেই মার্কেটে দেখবেন অনেক ধরনের কাস্টমার আছে। কারোর কারোর অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, কারোর কারোর অর্থনৈতিক অবস্থা ভালো না এমন। তো ধরুন একজন কাস্টমার আছে অনেক ভালো, তার গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা জমি অনেক কিছু আছে। তো এখন চিন্তা করুন ওই লোকটাকে আপনি কি দিয়ে খুশি করাবেন। অনেকে আমরা মনে করি গিফট দিলে ভালো হয়, বা বড় কোনো বড় কোনো কিছু দিলে হয়তো কাস্টমার খুশি হবে, বিশেষ করে গিফটটাই বেশি। একটা জিনিস চিন্তা করুন, যে লোকের গাড়ি আছে, বাড়ি আছে, ওই লোককে আপনি কি দিবেন, কি দিয়ে খুশি করবেন, কোন গিফট দিবেন, কত টাকার গিফট আপনি দিতে পারেন। কোম্পানির থেকে যাই দিলেন আপনি নিজেও যদি দেন কত টাকা দিবেন, সেটা দিয়ে তাকে খুশি করতে পারবেন না। একটু খেয়াল করে দেখবেন, একটু মিশে দেখবেন যে সেই লোকটা আসলে চাচ্ছে সময়, টাইম চাচ্ছে। তাহলে হয়তো সেই লোকটা সন্ধ্যার পরে হয়তো ফ্রি থাকে, আপনি টার্গেট করে সেই লোকের কাছে সন্ধ্যার পরে যাবেন এবং ফ্রি টাইমে তার সাথে গল্পগুজব করবেন, তাকে কিছু তার সাথে এমনভাবে গল্প করবেন, তাকে একটু ইমপ্রেসড করানোর জন্য তাকে তার ভালো লাগার মতো কয়েকটা কথাবার্তা বলুন, তাকে উৎসাহ প্রদান করুন, সে যে কাজটা পছন্দ করে সেই কাজটা করার চেষ্টা করুন। সব মিলিয়ে দেখবেন আস্তে আস্তে করে রিলেশনটা বিল্ড আপ হচ্ছে। ফ্যামিলির সাথে এনগেজড হওয়া। একটা টেরিটরিতে কয়েকটা কাস্টমার থাকবে, যে কাস্টমার গুলো আপনার 80% সেল করবে। আপনার টোটাল সেলস এর দেখবেন 70 থেকে 80% সেল হয় 3 থেকে 4টে কাস্টমার এন্ডে। তো এই 3টে থেকে 4টে কাস্টমারের সাথে আপনার রিলেশনটা ফ্যামিলির মতো এঙ্গেজড করুন। আপনি তার ফ্যামিলিতে এঙ্গেজড হন এবং তাকে আপনার ফ্যামিলিতে নিয়ে আসুন। মাঝে মধ্যে দাওয়াত করলেন, তার ফ্যামিলি সবাই দাওয়াত করলেন, দেখবেন একটা পর্যায়ে গিয়ে সেও আপনাকে দাওয়াত করবে। এইভাবে যখন ফ্যামিলির ভিতরে আপনি ঢুকতে পারবেন তখন কিন্তু আপনি তার ঘরের মানুষ হতে পারবেন। তখন দেখবেন রিলেশনটা অনেক ভালো হয়ে গেছে এবং সেলসটা অটোমেটিক্যালি হচ্ছে। ফুড শেয়ারিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে। এই জায়গায় খেয়াল রাখতে হবে, অনেকেই আছে হাত খাটো। হাত খাটো বলতে অনেকে আছে যে নিয়মের ভিতরে খরচ করে, নিয়মের বাইরে খরচ করতে চায় না। আবার অনেকে আছে কিছুই খরচ করতে চায় না, এক্সপেন্সের থেকেও বাঁচাইতে চায়। এই জায়গাটা ভাই পরিত্যাগ করতে হবে। একজন মার্কেটিং অফিসারের হার্ট অনেক বড় হতে হবে। বড় না হলে কিন্তু আপনি বড় কিছু অর্জন করতে পারবেন না। এই কারণে ফুড শেয়ারিং করবেন। ধরুন আপনি সন্ধ্যার দিকে এক কাস্টমারের কাছে গেছেন, সেই কাস্টমারের কাছে গিয়ে হয়তো বেশি বেশি না, হয়তো 20 টাকা বা 30 টাকার পেঁয়াজু ভাজা বা বেগুনি ভাজা নিয়ে গেলেন, যে ভাই গরম গরম পেঁয়াজু ভাজছিল, আপনার এখানে বসবো ভাবলাম, নিয়ে চলে আসলাম, আসেন একসাথে খাই। এই যে বিষয়টা, বা তার যদি ম্যানেজার ট্যানেজার থাকে, সবাই সবাই একসাথে মাঝে মধ্যে একটু ফুড শেয়ারিং করলেন। এইভাবে ফুড শেয়ারিংটা করতে হবে। মূলত কাস্টমার কি পছন্দ করে, কোন খাবার পছন্দ করে, সেটা যদি নিতে পারেন সব থেকে বেটার হয়। লাস্ট অ্যান্ড ফাইনাল, হেল্প করা। সেই হেল্প করাটা যে কোনো কিছু হতে পারে। যদি আপনার সাধ্যে থাকে অর্থনৈতিক হেল্পও করতে পারেন, তবে অর্থনৈতিক হেল্পটা করলে মনিটরিং এর ভিতরে রাখতে হবে, শক্তভাবে মনিটরিং এর ভিতরে রাখতে হবে। কত দিনের ভিতরে টাকাটা দিবে সে, কত টাকা নিচ্ছে, সবকিছু একটু ক্যালকুলেশন করেন।
সব থেকে বড় ব্যাপার, বুদ্ধি পরামর্শ দিয়েও কিন্তু অনেকে হেল্প করতে পারে। হয়তো কাস্টমার একটা সিদ্ধান্ত নিতে পারছে না, হয়তো কাস্টমার একটা জায়গায় যেতে যাচ্ছে আপনার কাছে, আপনি হয়তো তাকে সাহায্য করলেন, এটসেট্রা এটসেট্রা। যে কোনো ভাবে ওই কাস্টমারের মন জয় করার জন্য যে কোনো ভাবে তাকে সাহায্য করুন। হয়তো এমন হতে পারে তার কোনো আত্মীয়র ব্লাড লাগতে পারে, যদি সেটা দিতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। এইভাবে আমার কাছে মনে হয় যে তাকে যদি আপনি সাহায্য করেন, সাহায্যের প্রতিদান হিসেবে দেখবেন রিলেশনটা ভালো হচ্ছে, সেলসটা অটোমেটিক্যালি হবে। একটা জিনিস বুঝতে হবে, যখন আপনার কাস্টমারের সাথে রিলেশন ভালো হবে, তখন আর সেলস নিয়ে চিন্তা করা লাগবে না, আপনার টার্গেট নিয়ে চিন্তা করা লাগবে না, ওগুলো অটোমেটিক্যালি হবে। যার ফলে মোদ্দা কথা, আমি যে 5টা পয়েন্টের কথা বললাম, একটা কাস্টমারের কাছেই কিন্তু এই 5টা পয়েন্ট আপনি একসাথে কম্বাইন্ড করেও রিলেশনটা বিল্ড আপ করতে পারেন। অথবা ম্যান টু ম্যান ভেরিফাই করে বা কাস্টমার টু কাস্টমার ভেরিফাই করে কোন কাস্টমারের এই 5টা পয়েন্টের ভিতরে কোনটা দিয়ে আগালে রিলেশনটা বাড়বে, সেইভাবে আপনি চিন্তা করে আগান। নিশ্চিতভাবেই আপনার আগের তুলনায় দেখবেন কাস্টমারের সাথে রিলেশন বেড়ে গেছে, সেলসটাও আগের চেয়ে বেশি হচ্ছে।